তুমি কি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছ? মাস শেষে বাবা মাকে দেখেছো হিসাব মেলাতে। বেতন আসে চলে যায়, আবার একই চক্র। আর তুমি ভেবেছো, ইস, যদি আরেকটু বেশি আয় হতো তাহলে জমাতে পারতাম। কিন্তু সমস্যা কি জানো? সত্যিটা একটু আলাদা। বেশি আয় এই সমস্যার সমাধান না, সমস্যা অন্য জায়গায়। দেখো, বেশিরভাগ মানুষ মনে করে মধ্যবিত্তরা গরিব থাকে কারণ তারা কম আয় করে, কিন্তু এটা পুরোপুরি সত্য না। ভারতে এমন অনেক মানুষ আছে যারা মাসে 50,000 টাকা আয় করে, কিন্তু মাস শেষে তাদের ব্যাংকে থাকে মাত্র 500 টাকা। আবার এমন মানুষও আছে যারা 20,000 টাকা আয় করে, কিন্তু প্রতি মাসে 3 থেকে 5,000 টাকা বিনিয়োগ করে। 20 বছর পরে এই দুজনের জীবন কতটা আলাদা হবে সেটা আজকের ভিডিওতে বুঝবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো সেই 3টে মারাত্মক ভুল যেগুলো মধ্যবিত্তরা প্রজন্মের পর প্রজন্ম করে আসছে। আর এই ভুলগুলো বুঝলে তুমি আর ওই একই ফাঁদে পড়বে না। তাহলে শুরু করা যাক। প্রথম ভুল, লাইফস্টাইল ইনফ্লেশন। আয় বাড়লে খরচও বাড়িয়ে দেওয়া। এর একটা নাম আছে, লাইফস্টাইল ইনফ্লেশন। ভাবো একটু, বেতন 20,000 থেকে 30,000 হলো। কি করলে? নতুন ফোন কিনলে, রেস্টুরেন্টে যাওয়া বাড়িয়ে দিলে, হয়তো ইএমআইতে একটা বাইক নিলে। আর মাস শেষে দেখলে টাকা আগের মতোই শেষ, কারণ আয় 10,000 বাড়লে খরচও 10,000 বেড়ে গেছে। ভাই, এটাই সবচেয়ে বড় ফাঁদ। ধনীরা যখন বেশি আয় করে তারা বেশি বিনিয়োগ করে, মধ্যবিত্তরা যখন বেশি আয় করে তারা বেশি খরচ করে। সহজ হিসাব বলো, তুমি যদি আয় বৃদ্ধির 50% সেভ বা বিনিয়োগ করো আর বাকি 50% খরচ করো, তাহলে 10 বছরে তুমি যেখানে পৌঁছবে সেটা অন্যদের চেয়ে 3 গুণ এগিয়ে থাকবে। রুল মনে রাখো, আয় বাড়লে আগে বিনিয়োগ বাড়াও, তারপর খরচ। দ্বিতীয় ভুল, আগে খরচ পরে সেভিং মানসিকতা। মাস শেষে যা বাঁচবে সেটা জমা দাও। এই মানসিকতা বলো তো কতজন এটা করে? প্রায় সবাই। কিন্তু মাস শেষে কি সত্যিই কিছু বাঁচে? বেশিরভাগ সময় না, কারণ খরচ সব সময় আয়ের সমান হয়ে যায়। এটা মানুষের স্বভাব। ধনীরা কি করে জানো? তারা বেতন পেলেই আগে নিজেকে পে করে, মানে বেতনের 10 to 20% আগেই আলাদা করে রাখে বিনিয়োগের জন্য। তারপর বাকি টাকায় সংসার চালায়। এর নাম হলো পে ইয়োরসেলফ ফার্স্ট। উদাহরণ দেখো, তুমি যদি মাসে মাত্র 2,000 টাকা এসআইপি করো 25 বছর বয়স থেকে, বার্ষিক 12% রিটার্ন ধরলে 60 বছরে তোমার কাছে থাকবে প্রায় 1,28,00,000 টাকা। শুধু মাসে 2,000 টাকা। এটাই কম্পাউন্ডিংয়ের শক্তি। কিন্তু তুমি যদি পরে দেখা যাবে করো, ওই 1,28,00,000 কোনো দিনও আসবে না। রুল মনে রাখো, বেতন পাওয়ার প্রথম 24 ঘন্টার মধ্যে নিজের বিনিয়োগের টাকা আলাদা করো। এবার আসি সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বিপজ্জনক ভুলে। এটা শুনলে তুমি বুঝবে কেন মধ্যবিত্তরা কখনো আর্থিকভাবে মুক্ত হতে পারে না। এই একটা ভুল ঠিক করলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে। তৃতীয় ভুল, টাকাকে কাজ করানো হয় না। সবচেয়ে মারাত্মক ভুল হলো টাকাকে বসিয়ে রাখা। মধ্যবিত্ত পরিবারের সেভিং কোথায় থাকে জানো? ব্যাংক অ্যাকাউন্টে, এফডিতে, বড়জোর পোস্ট অফিসে। এগুলোতে বার্ষিক রিটার্ন কত? 3.5% থেকে 7%। কিন্তু ভারতে বার্ষিক মূল্যস্ফীতি কত? 5-6%। মানে তোমার টাকা আসলে বাড়ছেই না, বরং কিছুটা কমছে। ধনীরা কি করে? তারা টাকাকে কাজে লাগায়। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, এই জায়গাগুলোতে তাদের টাকা থাকে। এই জায়গায় দীর্ঘমেয়াদে বার্ষিক 12-15% রিটার্ন সম্ভব। এবার হিসাব বোঝো, 1 লক্ষ টাকা এফডিতে রাখলে 20 বছরে হবে প্রায় 3.9 লক্ষ টাকা। একই 1 লক্ষ টাকা ইন্ডেক্স ফান্ডে রাখলে 20 বছরে হবে প্রায় 9.6 লক্ষ টাকা। পার্থক্য দেখেছ? 6 লক্ষ টাকার ফারাক, শুধু সঠিক জায়গায় রাখার কারণে। এটাই তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তুমি যদি আজই শুরু করো, তাহলে 10 বছর পরে তুমি অনেক এগিয়ে থাকবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই 3টে ভুল জানলেই কিন্তু কাজ হবে না। বেশিরভাগ মানুষ ভিডিও দেখে, হ্যাঁ ঠিকই বলেছে বলে, আর পরের দিন ভুলে যায় এবং সেই একই জীবন চলতে থাকে। জ্ঞান আর বাস্তবায়নের মধ্যে যে ফাঁক, সেটাই মধ্যবিত্ত আর ধনীর মধ্যে পার্থক্য। তাই তুমি যদি সত্যি সফল হতে চাও, তাহলে এই ফর্মুলা ফলো করো। প্রথম,
আয় বাড়লে আগে বিনিয়োগ বাড়াও। দ্বিতীয়, বেতন পাওয়ার প্রথম দিনেই 10-20% আলাদা করে রাখো। তৃতীয়, সেই টাকাকে কাজে লাগাও, এসআইপি, ইন্ডেক্স ফান্ড বা যে কোনো স্মার্ট বিনিয়োগে। এই 3টে কাজ যদি তুমি আজ থেকে শুরু করো, 5 বছর পরে তুমি অনেক অনেক এগিয়ে থাকবে। মনে রাখো, আজ যারা সফল তারা একদিন বিগিনার ছিল। কেউ জন্ম থেকে ধনী না, সবাই শেখে, সবাই পরিবর্তন করে। এই চ্যানেলে এই রকম আরও ভিডিও পাবে, তাই এখনই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা একজন বন্ধুকে পাঠাও যেই ফাঁদে পড়ে আছে, কারণ বেস্ট টাইম টু স্টার্ট ওয়াজ ইয়েস্টারডে, সেকেন্ড বেস্ট টাইম ইজ টুডে।